রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শারীরিক, মানসিক এবং সার্বিক স্বাস্থ্য নিশ্চিত করার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে শেফা হিসেবে দান করেছেন আল কোরআন আল কারীম। আর রমজানুল মুবারকের এই শ্রেষ্ঠ হাদিয়া আমাদেরকে গ্রহণ করতে হবে নিজের স্বার্থে, নিজের কল্যাণ। আর এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে আমরা আলোচনা করছিলাম যে রমজানুল মুবারক আমাদেরকে মানসিক স্বাস্থ্যের যথার্থ সুস্থতাকে নিশ্চিত করে, যুগ যুগ থেকে প্রমাণিত। সুতরাং বন্ধুগণ, স্বাস্থ্যের বাস্তবতায় দেহ এবং মন এই দুটির সুন্দর সমন্বয়ে যথার্থ সুন্দর স্বাস্থ্যের নিশ্চয়তা রয়েছে রমজানুল মুবারকে। আর তার কারণ হলো আল কোরআন আল কারীম। কারণ রব্বুল আলামিন রমজানুল মুবারককে পরিচয় করাতে গিয়ে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন এক মাস যে মাসে তিনি নাজিল করেছেন আল কোরআন আল কারীমকে। আমরা হয়তো অনেকেই বলবো যে স্বাস্থ্যের সুস্থতার নিশ্চয়তায় রব্বুল আলামিন নাজিল করেছেন আল কোরআন আল কারীম, আর তা রমজান মাসে। রোজা রাখার মাধ্যমে ব্যক্তি তার দেহের সুস্থতার যেমন একটি সুন্দর ঠিকানা খুঁজে পায়, ঠিক এমনি ব্যক্তি তার মানসিক স্বাস্থ্যের সুস্থতার ব্যাপারটাও নিশ্চিত হয়। পাশাপাশি আমরা হয়তো বলবো যে এই পৃথিবীতে আমরা হয়তো অনেক অশরীরীর স্পর্শ অনুভব করি। অর্থাৎ সহজ ভাষায় বললে জিনদের মধ্যে ভালো আর মন্দ দুইটি গ্রুপই রয়েছে। কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শয়তান সে তো জিনদের অন্তর্ভুক্ত ছিল। কোরআন আল কারীমের ভাষায় কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি, শয়তান ছিল জিনদের অন্তর্ভুক্ত। আর তাই রব্বুল আলামিন পরিচয় করিয়ে দেন সে তার রবের আদেশকে লঙ্ঘন করেছে। তাই শয়তান জিনদের অংশ। তাই জিনদের মধ্যে একটি অংশ রয়েছে যারা শয়তানের অনুচর, সহচর, অনুগত, দলভুক্ত। আর একদল রয়েছে যারা ঈমানদার, যারা কোরআন আল কারীমে বিশ্বাস করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। রব্বুল আলামিন তো ইরশাদ করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানবকে তিনি তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং অশরীরী তথা জিন যেমন রয়েছে, এদের মধ্যে যারা দুষ্ট, তারা বিভিন্নভাবে মানুষদের ক্ষতি করতে চায়, অনিষ্ট করতে চায়। মানবের পাশাপাশি যেমন দানব রয়েছে, মানুষের পাশাপাশি তেমন জিন রয়েছে। মানব আর দানব তথা মানুষ এবং জিন উভয়কে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কিন্তু মানুষদের মধ্যে যেমন ভালো আর মন্দ, দুষ্ট আর সৎ, ঠিক এমনি জিনদের মধ্যে ভালো মন্দ, উত্তম আর অনুত্তম রয়েছে। যারা দুষ্ট জিন, তারা শয়তানদের অনুচর, সহচর, অনুগত। তারা বিভিন্নভাবে মানুষকে ক্ষতি করতে চায়। তাদের মধ্যে যদিও অনেক ভালো জিন রয়েছে যারা রব্বুল আলামিনের ইবাদত। কোরআন আল কারীমের সূরাতুল জিন এর মধ্যে রব্বুল আলামিন পরিচয় করিয়েছেন জিনদের মধ্যে এমন কিছু জিন যারা কোরআন শুনেছেন আর বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনতে পেয়েছি। ইহদি ইলার রুশদ, যা সরল সঠিক পথের দিকে আমাদেরকে পথ দেখায়। ফাআমান্না বিহি, সুতরাং আমরা তার প্রতি ঈমান এনেছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, তাই আমরা আমাদের রবের সাথে কাউকে শরীক করব না। শিরকের জীবন বাদ দিয়ে, অংশীবাদ বাদ দিয়ে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। রব্বুল আলামিন তাদেরকে ধন্য করেছেন, তারা আল্লাহর গোলাম। কিন্তু যারা দুষ্ট, তারা বিভিন্নভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। এতে মানুষদেরও বিভিন্ন অপরাধ হয়ে থাকে। মানুষ হয়তো জিনদের চলার পথে বাধা সৃষ্টি করে অথবা তাদের কোনোভাবে ডিস্টার্ব করে, তখন তারা উত্তক্ত হয়ে মানুষদেরকে ক্ষতি করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে, এমনকি তিনজন শ্রেষ্ঠতম সাহাবী বর্ণনা করেছেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আরদা। এই তিনজন সাহাবী বর্ণনা করেছেন, বিভিন্ন সূত্রে এসেছে তারা দুষ্ট জিনকে ধরে ফেলেছিলেন। বিভিন্নভাবে তারা দুষ্ট জিনকে যখন ধরে ফেললেন, জিন তাদের হাত থেকে বাঁচার জন্য যাওয়ার সময় বলল, অনুনয় বিনয় করে, তখন আমাকে ছেড়ে দাও, তবে আমি একটি আমল তোমাদের শিখিয়ে দিই। তোমরা যদি আয়াতুল কুরসি অর্থাৎ কোরআন আল কারীমের সূরাতুল বাকারার 255 নাম্বার আয়াত আল কারীমা তেলাওয়াত করো, বিশুদ্ধ উচ্চারণে বিশ্বাস সহকারে তেলাওয়াত করে যদি ফুদো, তাহলে জিনের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই কারো ক্ষতি করতে পারে। তারা জিনকে ছেড়ে দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা জিনকে ধরে ফেলেছিলাম। জিন আমাদের থেকে বাঁচার জন্য বলেছে আয়াতুল কুরসি
সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত আল কারীমা যদি কেউ তেলাওয়াত করে বিশুদ্ধ উচ্চারণে এবং বিশ্বাস সহকারে নিজের গায়ে ফুঁক দেয় অথবা অন্যের গায়ে ফুঁক দেয়, তাহলে শয়তান তথা জিন তাদের কোনো ক্ষতি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে মিথ্যুক কিন্তু বলেছে সত্য কথা। বন্ধুগণ, এই যে হাদিস আমাদের জন্য খুব সহজ। শুধু তাই না, কোরআন আল কারীমের সূরাতুল বাকারার সর্বশেষ দুটি আয়াত আল কারীমা আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে সর্বশেষ পর্যন্ত যদি কেউ পড়ে, তাহলে অশরীরী কোনোভাবেই তাকে কোনো ক্ষতি করতে পারে না। শুধু তাই না, আমরা হয়তো অনেকেই বলবো এই পৃথিবীতে জাদু টোনার কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করতে চেয়েছে জাদুর মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে নিশ্চিত নিরাপত্তায় ধন্য করার জন্য নাজিল করেছেন কোরআন আল কারীমের সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে এই দুইটি সূরা নাজিল হওয়ার আগে জাদু থেকে বাঁচার জন্য তিনি অন্য অনেকগুলো আমল করেছেন বলে প্রমাণ। কিন্তু যখন এই দুইটি সূরা নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যথেষ্ট, এই দুইটি সূরা প্রতি নামাজের পরে, দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরপর এক একবার করে, বিশেষ করে মাগরিব এবং ফজরের পরে 3 বার করে যদি বিশ্বাস সহকারে বিশুদ্ধ উচ্চারণে পাঠ করে কেউ নিজের গায়ে ফুঁক দেয়, তাহলে জাদুটোনা তার কোনো ক্ষতি করতে পারে না। শুধু তাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ট্রিটমেন্টগুলো কোরআন আল কারীম থেকে দিয়েছেন। বিশুদ্ধ বর্ণনায় রয়েছে, যদি কেউ অন্তত দিনে একবার করে 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে তার শরীরে জিন শয়তান স্পর্শ করতে পারবে না। ওই দিন ঢুকতেও পারবে না, তাকে স্পর্শও করতে পারবে না। সুতরাং স্বাস্থ্য বলতে যদি এমন অশরীরীর ক্ষতি থেকে বাঁচার জন্য হয়, তাহলে কোরআন আল কারীম, কোরআন শিফা। আর তা নাজিল হয়েছে রমজান আল মুবারকে। শুধু তাই না, রমজান আল মুবারকে রব্বুল আলামিন যে কোরআন নাজিল করলেন, এই আল কোরআন আল কারীম আমাদের যেমন সুন্দর স্বাস্থ্যের নিশ্চয়তা করে, অভাবমুক্ত সমৃদ্ধ জীবনের নিশ্চয়তাও রব্বুল আলামিন এই কোরআন আল কারীমের মাধ্যমে দিয়েছেন। আল কোরআন আল কারীমের তেলাওয়াত করতে হবে। যে ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হবে, ওই ঘরে জিন ভূত অশরীর স্পর্শের কোনো ক্ষতি অবশ্যই হতে পারে না। কিন্তু বন্ধু, আমরা তো আজ বিভিন্ন ভাবে কোরআন আল কারীমের তেলাওয়াত বাদ দিয়ে অন্যদিকে দৌড়াই। শেফার জন্য কোরআন বাদ দিয়ে অন্যত্র দৌড়াই। সূরাতুল ফাতিহা কে না পারি, কিন্তু সূরাতুল ফাতিহার একটি নামই হলো সূরাতুশ শিফা, শেফার সূরা। আমরা কি তা তেলাওয়াত করি? আমরা কি পাঠ করে নিজের গায়ে ফুঁক দেই, নিজের বাচ্চা কাচ্চা পরিবার পরিজনের উপরে ফুঁক দেই? বরং আমরা বিভিন্ন ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় এমন বিষয়গুলোকে সামনে নিয়ে আসি। অথচ রমজান আমাদেরকে শেখায় কেবল এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ শেফা এর দিকে নিজেদেরকে ধাবিত করা। কোরআন আল কারীম শেফা, তা বিশ্বাস সহকারে নিশ্চিতভাবে গ্রহণ করা, এটা ঈমানের ব্যাপার। বন্ধুগণ, শুধু তাই না, হৃদয় যদি মরে যায়, তাহলে সুন্দর দেহের কোনো বাস্তবতা, কোনো উপকার পৃথিবীতে পাওয়া যাবে না। হৃদয়টাকে রক্ষা করার জন্য, তাজা রাখার জন্য, দীপ্ত রাখার জন্য, দেদীপ্যমান রাখার জন্য বারবার করতে হবে তেলাওয়াত আল কোরআন আল কারীমের। কারণ কোরআন আল কারীম হৃদয়ের অসুস্থ থেকে দূর করে দেয়। হৃদয় যিনি তৈরি করেছেন, তারই কথা হলো কালামুল্লাহ, কোরআন আল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। সুতরাং এই হৃদয়ের সকল অসুস্থতা দূর করার জন্য বেশি বেশি কোরআন আল কারীমের তেলাওয়াত করতে হবে। কোরআন আল কারীমের তেলাওয়াত যারা করে, তাদের হৃদয়টা সুস্থ থাকে, সতেজ থাকে, অবসাদ মুক্ত থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে আল কোরআন আল কারীম রমজানুল মুবারকে। প্রসঙ্গত বলতে হয়, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে যদ্দূর পর্যন্ত কোরআন আল কারীম নাজিল হয়েছে, তদ্দূর পর্যন্ত নিজে একবার জিবরিল আলাইহিস সালামকে তেলাওয়াত করে শোনাতেন, আর জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করে শোনাতেন। পরস্পরে কোরআন আল কারীমের মুদারাসা করতেন, শিক্ষা নিয়ে আলোচনা করতেন। কিন্তু আমরা কেবলই কোরআন আল কারীমের তেলাওয়াত তথা খতমুল কোরআন করব, হ্যাঁ, তবে অবশ্যই কোরআন আল কারীমে রব্বুল আলামিন কি বলেছেন তা অনুধাবন করব, অর্থ বুঝবো। কারণ অর্থ বুঝে কোরআন আল কারীমের তেলাওয়াত করতেই রব্বুল আলামিন আদেশ করেছেন। তিনি সুন্দর করে আমাদের হৃদয়কে জাগায়, বদ্ধ দুয়ার খুলে দেয় এমন ভাষায় সুন্দর করে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন
আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন আল কারীম নিয়ে একটু চিন্তা, একটু গবেষণা, একটু অনুধাবন করবা না, নাকি হৃদয়ে তালা লেগে রয়েছে? সুতরাং বন্ধু, হৃদয়ের তালাটা খুলে যদি সত্যি সরল সঠিক পথ পেতে হয়, হৃদয়ের অসুস্থতা দূর করতে হয়, দুনিয়ার পরকালে সফলতা পেতে হয়, তাহলে কোরআন আল কারীম পড়তে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে, সবসময় তেলাওয়াত করতে হবে। রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন আল কারীমের প্রশিক্ষণ গ্রহণের তৌফিক দিন, তেলাওয়াত করার তৌফিক দিন, কোরআনের শিক্ষা করার তৌফিক দিন, কোরআন আল কারীমের শিক্ষাকে পরস্পর পর্যালোচনা করার তৌফিক দিন। বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে কোরআন আল কারীমকে আমাদের জীবনের পাথেয় হিসেবে, একমাত্র হাবলুল্লাহ হিসেবে, রব্বুল আলামিনের রুজ্জু হিসেবে আঁকড়ে ধরার তৌফিক দিয়ে ধন্য করুন, আমিন। বন্ধুগণ, আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। la 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 la